খারিজি মাদ্রাসার প্রশংসা করেছেন হুমায়ুন কবির। বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য কড়া ভাষায় নিন্দা করেছেন। শুনুন। সন্ত্রাসবাদী কথা বিজেপি বলছে না, কিন্তু তৃণমূলের যে রাজনীতি তাতে সন্ত্রাসবাদীদের সঙ্গে আজকে এদের এক জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আমরা আলাদা করতে চাই। আমরা চাই যে যারা সংখ্যালঘু আছেন তারা যেন নিজেদের আফজল গুরু নামে নিয়ে ফেলেন। আমরা চাই অন্তত তারা কিছু না হলেও আবুল বাসার হন। তৃণমূলের বিধায়ক, তৃণমূলের মন্ত্রীরা যে ভাষায় কথা বলছেন আজকে সীমানার ওপারে বাংলাদেশের সন্ত্রাসবাদী যারা, তাদের ভাষা এক। তাহলে কেন এখানে এই ধরনের ঘটনা ঘটবে? এখন তো প্লাস্ট হয়নি, কোথায় আমরা দাঁড়িয়ে আছি দেখুন। আমরা শোনাচ্ছিলাম শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, তৃণমূল কংগ্রেসের বিধায়কের বক্তব্য আর সন্ত্রাসবাদীদের বক্তব্য, অর্থাৎ তাদের ভাষা যেন একই রকম। এ ভাষাতে আক্রমণ করলেন বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কিন্তু তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি প্রকাশ্য সভা থেকে কি বলছেন, যে খারিজি মাদ্রাসাগুলোতে যে শিক্ষা দেয়া হচ্ছে, যারা সেখানে পড়ছে, যারা শিক্ষা দিচ্ছে, সেই সমস্ত সন্ত্রাসবাদীরা অশিক্ষিত নয়। কিন্তু কয়েকদিন আগে যেভাবে মুর্শিদাবাদের একের পর এক খারিজি মাদ্রাসার সঙ্গে জঙ্গি যোগটা স্পষ্ট হয়েছিল, যেভাবে অসম পুলিশের এসটিএফ একের পর এক জঙ্গিকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করেছিল, তারপরেও কি এই কথা বলাটা শোভনীয়? এই কথা বলাটা কি সাজে একজন তৃণমূল কংগ্রেসের বিধায়কের? এই ভাষাতেই তোপ দাগছে বিরোধীরা। কিন্তু প্রকাশ্য মঞ্চ থেকে হুমায়ুন কবির তিনি কি বলছেন? তিনি বলছেন সন্ত্রাসবাদীরা অশিক্ষিত নয়। এমনকি খারিজি মাদ্রাসাতেই শুধুমাত্র সন্ত্রাসবাদের পাঠ শেখানো হয় না, স্কুল কলেজগুলোতেও সন্ত্রাসবাদের পাঠ হতে পারে। ভয়ঙ্কর অভিযোগ। ভাবুন একবার, একজন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি, তিনি বিধায়ক, তিনি আগে মুর্শিদাবাদের দায়িত্বভার সামনে ছিলেন এসপি হিসেবে। তিনি মুর্শিদাবাদের যে অবস্থান, ভৌগোলিক অবস্থানটা জানেন, সেখানে যে একের পর এক ব্যাঙের ছাতার মতো খারিজি মাদ্রাসাগুলো গজিয়ে উঠেছে তাও তিনি জানেন। সবকিছু জেনেও কি সন্ত্রাসবাদী মদত তিনি দিচ্ছেন? কেননা তিনি প্রকাশ্য সভামঞ্চ থেকে বলছেন সন্ত্রাসবাদীরা অশিক্ষিত নয়, সন্ত্রাসবাদীরা নাম করা ইনস্টিটিউশনের পড়ুয়া। অর্থাৎ ভাবুন একবার, সন্ত্রাসবাদীদের হয়ে সওয়াল করছেন কে? না তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। আর তিনি এর আগে সন্ন্যাসীকে সন্ত্রাসবাদী তকমা হিসেবে সেটে দিয়েছেন। সন্ন্যাসীর গায়ে সন্ত্রাসবাদী তকমা আর জঙ্গিদের প্রশংসা করছেন। এটাই কি কালচার? এটাই কি সংস্কৃতি বাংলার? এই প্রশ্নটা বারবার তুলছে বিরোধীরা। সম্বন্ধে আমার চিন্তাভাবনা অত্যন্ত আলাদা ছিল। আমি শুধু ওনাকে প্রশ্ন করব, আপনি যখন উচ্চ শিক্ষালয়গুলোতে উগ্রপন্থী তৈরি হয়, আমি শুধু ওনাকে প্রশ্ন করছি, আপনি যখন আইপিএস করেছিলেন তখন কি উগ্রপন্থী তৈরি হয়েছিল সেই শিক্ষাঙ্গনে? নিশ্চয়ই তৈরি হয়নি। কাজে আপনি জানেন যে উচ্চ শিক্ষাঙ্গনে কখনোই যারা উগ্রপন্থী তাদের তৈরি, বিশেষ করে খারিজি মাদ্রাসা যেগুলো আছে বাংলায় এবং বিভিন্ন জায়গায় যারা যেগুলো আছে, সেগুলোতেই নানারকমভাবে ধর্মান্ধতা করে এই ছেলেগুলোকে, ভালো ভালো ছেলেগুলোকে ধর্মান্ধতা করে তাদেরকে বিপথে পরিচালিত করে, এবং এইটাই বারবার করে বলা হয়েছে। এটা ঠিক নয়। শিক্ষা একটি হীরকখণ্ড। স্বাভাবিকভাবেই কে শিক্ষক, কে শিক্ষিত আর কে অশিক্ষিত সেটা আচরণে বোঝা যায়, আবরণে নয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।